মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে থেকে এখন 374 এই পেজটির আনসিন এবং ভোকাবুলারি পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো এর সিন এবং গ্রামার পার্টের সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। আর আগের যে পেজগুলো রয়েছে সেগুলোর সমাধান কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন এই 374 পেজটির আনসিন এবং ভোকাবুলারি পার্টের সমাধান দেখে নেব। আনসিনটি রয়েছে 376 পেজে। তো চলো প্রথমে মানেটা বলে দিই। One of the most common and reprehensible use of plastics in the world, including India, is as packaging material. বলছে ভারত সহ সারা পৃথিবীতে প্লাস্টিকের যে খুব সাধারণ এবং নিন্দনীয় যে ব্যবহার সেগুলির মধ্যে একটা হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহারটা। The polythene bags came into our markets only as late as 1982. পলিথিনটা আমাদের বাজারে এসেছিল 1982 সালের শেষের দিকে। But they have given such a beating to our recycled newspaper bags that one hardly sees the latter. এরপরে হাউ রয়েছে, এটা হাউ হবে না, নাও হবে। তো বলছে কিন্তু এই যে পলিথিনটা এটা এতটা পরিমাণে আঘাত করেছে আমাদের যে রিসাইকেল অর্থাৎ পুনর্ব্যবহারযোগ্য যে হচ্ছে নিউজ পেপারের যে ব্যাগগুলো সেগুলোকে এখন আর সেগুলোকে দেখাই যায় না, অর্থাৎ নিউজ পেপারের যে ব্যাগগুলো সেগুলোকে এখন দেখাই যায় না। ফিউ হাউএভার সিম অ্যাওয়ার অফ দি ডেঞ্জার্স অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস পোজ। যদিও কিছু জনকে তাদেরকে অ্যাওয়ার অর্থাৎ সচেতন মনে হয় এই প্লাস্টিক ব্যবহারের বা প্লাস্টিক ক্যারি ব্যাগগুলোর ব্যবহারের যে ক্ষতিকর দিক সেটা সম্পর্কে অ্যাওয়ার বা সচেতন মনে হয়। পলিথিন ব্যাগস হ্যাভ ওপেন কজড দি ডেথ অফ ইনফেন্টস ইন দি ওয়ার্ল্ড ওভার। বলছে পলিথিন ব্যাগগুলি ব্যবহারের ফলে শিশু মৃত্যুর ঘটনাটা সারা পৃথিবীতে দেখা যায় বা সারা পৃথিবীতে শিশুদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেবিজ লাভ টু কাভার দেয়ার হেডস উইথ পলিথিন ব্যাগস অ্যাজ পার্ট অফ দেয়ার প্লে বাট ক্যান নট রিমুভ দেম ফ্রম দেয়ার heads and often die gasping for breath since air will not pass through polythene. তো বলছে শিশুরা তারা পছন্দ করে তাদের মাথাটিকে ঢেকে ফেলতে প্লাস্টিক ব্যাগের দ্বারা, খেলার অংশ হিসেবে এরকমটা করে, কিন্তু তারা সেটা মাথা থেকে বের করতে পারে না এবং শ্বাস রোধ হয়ে মারা যায়, যেহেতু প্লাস্টিক বা পলিথিন ব্যাগের মধ্য দিয়ে বাতাস চলাচল করতে পারে না। It is mandatory for such plastic bags to carry warnings about them being used as playthings for children. তো বলছে এটা অত্যাবশ্যকীয় বা খুব জরুরি এরকম প্লাস্টিক ব্যাগগুলোর ক্ষেত্রে ওয়ার্নিং ব্যবহার করা, যাতে করে শিশুদেরকে হচ্ছে প্লাস্টিক ব্যাগগুলো বা পলিথিনগুলোকে খেলতে না দেওয়া হয়। দি সেম ইজ দি ফেট অফ ফিশ অ্যান্ড আদার মেরিন লাইফ। বলছে একই রকম ভাগ্যটা হয়ে থাকে মাছ এবং সামুদ্রিক প্রাণীগুলোর। হোয়েন পলিথিন ফাইন্ডস ইট ওয়ে, যখন প্লাস্টিক বা পলিথিন তার রাস্তাটা খুঁজে পায় ইনটু দি ওয়াটার, জলে, অ্যাজ ইট ওপেন ডাস, যেটা প্রায়ই হয়ে থাকে। তাহলে এখানের মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। One of the commonest use of plastics in the world is as, এরপরে অ্যান্সারটা হবে সি এর দাগ প্যাকেজিং ম্যাটেরিয়াল। এরপরে দি পলিথিন ব্যাগস কেম ইনটু আওয়ার মার্কেট, এরপরে যেটা অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ডি এর দাগ মোর দেন 40 years ago। এরপরে পলিথিন ব্যাগস হ্যাভ গিভেন এ বিটিং টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ পেপার ব্যাগস। এরপর রয়েছে বেবিজ লাভ টু কাভার দেয়ার হেড উইথ ড্যাশ, অ্যান্সারটা এ পলিথিন ব্যাগস। এরপরে রয়েছে বেবিজ ওপেন ডাই ফর ল্যাক অফ ড্যাশ, অ্যান্সারটা বি এর দাগ ব্রিথ, শ্বাস প্রশ্বাসের অভাবে মারা যায়। এরপরে 6 দাগে ফিশ অ্যান্ড আদার মেরিন লাইফ অলসো ফেস দি সেম ফেট হোয়েন পলিথিন ফাইন্ডস ইট ওয়ে ইনটু ড্যাশ,
অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ। এরপরে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে দেওয়া রয়েছে। পলিথিন ব্যাগস হ্যাভ কজড ডেথ অফ ইনফেন্টস। পলিথিন ব্যাগটা শিশু মৃত্যুর কারণ হয়েছে বা কারণ হয়ে দাঁড়িয়েছে, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে পলিথিন ব্যাগস হ্যাভ ওপেন কজড দি ডেথ অফ ইনফেন্টস দি ওয়ার্ল্ড ওভার। এরপর রয়েছে নিউজ পেপার ব্যাগস হ্যাভ ড্রাইভেন অ্যাওয়ে পলিথিন ব্যাগস ফ্রম দি মার্কেট। বলছে নিউজ পেপারের যে ব্যাগগুলো সেগুলো হচ্ছে পলিথিন ব্যাগগুলোকে বাজার থেকে তাড়িয়ে দিয়েছে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে বাট দে হ্যাভ গিভেন সাচ এ বিটিং টু আওয়ার রিসাইকেলড নিউজ পেপার ব্যাগস দ্যাট ওয়ান হার্ডলি সিজ দি ল্যাটার ওয়ান, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে দি পলিথিন ব্যাগস কেম ইনটু দি মার্কেট ইন 1982। বলছে 1982 সালে পলিথিনের ব্যাগগুলি বাজারে এসেছিল, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে এই লাইনটা হবে দি পলিথিন ব্যাগস কেম ইনটু আওয়ার মার্কেটস অনলি অ্যাজ লেট অ্যাজ 1982। এরপরে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স উইথিন 25 ওয়ার্ডস। হাউ হ্যাভ পলিথিন ব্যাগস কজড ডেথ টু ইনফেন্টস। তো বলছে পলিথিন ব্যাগগুলো কিভাবে শিশু মৃত্যুর কারণ হয়েছে বা কারণ হয়ে দাঁড়িয়েছে। অ্যান্সারে এইখান থেকে লিখে দিলেও হবে পলিথিন ব্যাগস হ্যাভ ওপেন কজড দি ডেথ অফ ইনফেন্টস দি ওয়ার্ল্ড ওভার। Babies love to cover their heads with polythene bags as part of their play but cannot remove them from their heads and often die gasping for breath since air will not pass through polythene. এইটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। আর প্রথম লাইনটা না লিখলেও এই বেবিজ থেকে লিখে দিলেও হয়ে যাবে বা বেবিজের জায়গায় এই ইনফেন্টস কথাটা লিখে দিলে হয়ে যাবে। কোশ্চেনে যেহেতু ইনফেন্টস কথাটা রয়েছে তো ইনফেন্টসটা এই বেবিজের জায়গায় লিখে দিলে এবং পলিথিন পর্যন্ত লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হাউ ডাজ পলিথিন এফেক্ট দি মেরিন লাইফ। বলছে সামুদ্রিক যে জীব বা সামুদ্রিক জীবন সেগুলিকে কিভাবে পলিথিন প্রভাবিত করে। অ্যান্সারটা লিখবো এখানে মেরিন লাইফ ইজ এফেক্টেড, বা এখানে শুরুতে একটা দি লিখে দিলে ভালো হয়। দি মেরিন লাইফ ইজ এফেক্টেড হোয়েন পলিথিন ফাইন্ডস ইটস ওয়ে ইনটু দি ওয়াটার অ্যাজ ইট ওপেন ডাজ। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ইজ ওয়ান অফ দি মোস্ট কমন ইউজ অফ প্লাস্টিক্স ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীতে প্লাস্টিকের সব থেকে যে কমন ব্যবহার সেটা হচ্ছে কি। অ্যান্সারটা হবে এখান থেকে ওয়ান অফ দি মোস্ট কমন অ্যান্ড রিপ্রিহেন্সিবল ইউজ অফ প্লাস্টিক্স ইন দি ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া ইজ অ্যাজ প্যাকেজিং ম্যাটেরিয়াল। এতটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে গিভ এ সুইটেবল টাইটেল টু দি টেক্সট অ্যাবাভ। বলছে এই যে ওপরের যে টেক্সটটা এর জন্য একটা সুইটেবল টাইটেল দিতে বলেছে, তো আমি আমার মতো একটা দিলাম মোটামুটি ব্যাড এফেক্টস অফ পলিথিন ব্যাগস। তো এর থেকে যদি তোমাদের ভালো কিছু মনে হয়ে থাকে টাইটেল আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপরে আমরা চলে যাব 6 দাগে রয়েছে ভোকাবুলারি এবং এখানে প্রথমে রয়েছে অব্লিগেটরি, এটার জন্য হচ্ছে ম্যান্ডেটরি রয়েছে। এরপরে রয়েছে রিলেটিং টু সি, এটার জন্য হচ্ছে মেরিন রয়েছে। এরপরে এ ভেরি ইয়াং চাইল্ড, তার জন্য হচ্ছে ইনফেন্ট। এরপর রয়েছে ডিজার্ভিং ব্লেম, এটা হচ্ছে রিপ্রিহেন্সিবল। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির আনসিন এবং ভোকাবুলারি পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।